মায়ের স্মৃতি কথা থেকে জানা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের পেটের সমস্যা ছিল। ঝালে ঝোলে অম্বলে যত রান্না খেতে পারতেন না। হালকা খাবার না খেলেই তার পেটের রোগ দেখা দিত। মা সারদা শ্রীরামকৃষ্ণ দেবকে ইচ্ছামতো শুক্তো হালকা ঝোল রেঁধে দিতেন। কিন্তু প্রথম মেয়েদের অশুচির 3 দিন মা সারদা রাঁধতেন না। এই সময় মন্দির থেকে প্রসাদ আসতো আর ঠাকুর সে খাবারই খেতেন, আর সে খাবার খেলেই ঠাকুরের অসুখ শুরু। একদিন ঠাকুর মা সারদাকে বললেন, দেখো তুমি এই কদিন রাঁধলে না, আর আমার কি শরীর খারাপ হলো। মা বললেন, মেয়েদের অশুচির 3 দিন রাঁধতে নেই। ঠাকুর কথা শুনে বললেন, মনই সূচি অশুচি, শরীরে সূচি অশুচি হয় না। তুমি আমাকে খাবার বানিয়ে দিও, দোষ হবে না। এ কথা শোনার পর সারদা দেবী রোজ রান্না করে দিতেন, কোনো কুসংস্কার মানতেন না। এমনকি এই সময় পূজাদি সম্বন্ধে ঠাকুরকে জিজ্ঞাসা করায় তিনি সারদা দেবীকে বলেছিলেন, যদি পূজা না করলে মনের কষ্ট হয় তবে করবে, নতুবা নয়। এরপর থেকে ওই সময় পুজো করতেন শ্রী মা সারদা। এইভাবে মন এবং সমাজের কুসংস্কার ভেঙেছিলেন মা সারদা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সময় এইসব ছিল ধারণার বাইরে। প্রণাম ঠাকুর, প্রণাম মা।